আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভাষা শেখার মতো অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এখানে আসার এবং কিছু শেখার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আহ অল দ্য প্রেজেস ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা গত ক্লাসে প্যাটার্ন 7 পড়েছিলাম মেবি। আহ আজকে প্যাটার্ন 8 নাম্বার পড়বো ইনশাল্লাহ। আমি খেতে চাই, এটা নিয়ে আমাদের কথা হয়েছিল মেবি। এখানে আহ কিছু কথা থাকার কথাই ছিল যে এখানে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, এটা যেরকম অর্থ দেয়। তারপরে আরেকটা হচ্ছে আই উড লাইক টু ইট, আমি খেতে চাই, ঠিক সেম অর্থ দেয়। এখন এই যে বিষয়টা, আই উড লাইক টু অ্যান্ড আই ওয়ান্ট টু, দুইটার অর্থ সেম। একটা হচ্ছে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এটা যখন আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা সমবয়সী অথবা আমার চেয়ে কম বয়সী, অর্থাৎ যেখানে কোনো সম্মান আমাকে প্রদর্শন করতে হবে না, সেই জায়গায় আমি আই ওয়ান্ট টু ইট ইউজ করতে পারবো। আর যেইখানে বা যেই পরিস্থিতি যেই স্থানে আমাকে সম্মান প্রদর্শন করতে হবে, যেমন ধরেন আপনি আপনি বর্তমানে শ্বশুর বাড়িতে আছেন, তখন আপনার শ্বশুর শাশুড়ির সামনে যদি কথা বলতে হয়, তখন আপনি বলতে হবে আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। তখন আপনি বললে হবে না আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এটা যদি বলেন তাহলে আহ ইংলিশ নেটিভ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা আদবের খেলাপ হয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যাদের শ্বশুর বাড়ি নেই তাদের জন্য এই ওয়ার্ডটা না শিখলেও সমস্যা নেই। আর যাদের আছে আলহামদুলিল্লাহ শিখে নেবেন। তারপরে দেখি আইড লাইক টু গো, আমি যেতে চাই। বুঝতে পেরেছি। এখন আমরা এখানে বলতে পারি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এটা না বলে আমরা ভদ্রতার খাতিরে এবং ভাষাটাকে আরেকটু পরিমার্জিত করার জন্য আমরা বলতে পারি আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই বা দেখা করতে চাই। আই উড লাইক টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আই উড লাইক টু ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ জানাতে চাই। আই উড লাইক টু সি ইউ, আমি তোমাকে বা আপনাকে দেখতে চাই। আই উড লাইক টু বাই আ ফ্লাওয়ার, আমি একটি ফুল কিনতে চাই। আচ্ছা, তাহলে আমরা এটা পড়বো। পড়ার পরে পরবর্তীতে আরেকটি প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার 9, এটাতে আরেকটু সুন্দর করে দেওয়া আছে, দেখি আমরা। উইল ইউ টেল মি ইউর নেম, প্লিজ, তোমার নাম কি তুমি বলবে দয়া করে। এটা আমরা যদি বলি এটা হবে, বাক্যটা সঠিক। কিন্তু যদি আমরা ভাষাটাকে আরেকটু পরিমার্জিত করতে করতে চাই তাহলে বলতে হবে উড ইউ টেল মি ইউর নেম, আন্ডারস্ট্যান্ড? উড ইউ টেল মি ইউর নেম জি প্লিজ, স্যার। আপনি কি অনুগ্রহ করে আপনার নামটি বলবেন। তারপরে হচ্ছে কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, আপনি কি অনুগ্রহ করে আমাকে আপনার নামটি বলবেন। কুড ইউ বা উড ইউ, দুইটি আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। উড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি অনুগ্রহ করে আমাকে একটু সাহায্য করবেন। উড ইউ গো উইথ আস প্লিজ, আপনি কি অনুগ্রহ করে আমাদের সাথে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি উড ইউ স্টে হেয়ার টুডে প্লিজ, আপনি কি অনুগ্রহ করে এখানে আজ থাকবেন। যখন আমাদের কোনো মেহমান আসবে তখন আমরা এটা বলতেই পারি। আপনি যখন শ্বশুর হবেন তখন আপনার মেয়ের জামাইকে এটা বলতে পারেন যে উড ইউ স্টে হেয়ার টুডে প্লিজ, আজকে কি আপনি এখানে থাকবেন। ভদ্রতার খাতিরে এটা বলাই যায়। ঠিক আছে, তারপরে দেখি কি। জামাই এমনিতেই থাকে, না বললেও থাকে। জি। জামাইরা শ্বশুর বাড়িতে এমনি থাকার জন্য পাগলই থাকে, শ্বশুরদের বলতে হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে শ্বশুর বাড়ি নিয়ে বেশি কথা বলছি কারণ আমি বর্তমানে শ্বশুর বাড়িতেই আছি, যার কারণে কথাগুলো বারবার বলছি। জি স্যার, বলুন বলুন। আচ্ছা, ঠিক আছে। কুড ইউ হেল্প মি, আপনি কি অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন। তো এই যে সেন্টেন্স গুলো আমরা একটু দেখবো, দেখার পরে সামনের দিকে আগাবো।
এই পৃষ্ঠা একটু আমরা দেখি। কুডিও এবং অডিও, ঠিক আছে, দুইটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দুইটা দিয়ে আমরা জি স্যার। সেন্টেন্স তৈরি করতে পারবো, মেক করতে পারবো, নো প্রবলেম। ওকে, কিপ রিডিং। জি জি। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যেতে পারি। নেক্সট আমাদের কি আছে দেখি। প্যাটার্ন নাম্বার 10। প্যাটার্ন নাম্বার 10 আমরা একটু দেখি। এখানে আমি কি আপনার সাথে কথা বলতে পারি? এই যে একটা প্যাটার্ন বা সিস্টেম, এই সিস্টেমে আমরা কিছু করতে পারি। এটা হচ্ছে একটা মিজান ধরা যেতে পারে। আমাদের আরবিতে যারা পড়েছি, আরবি একটা বাক্য রয়েছে, এই বাক্য দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। ঠিক এটাকে অনুরূপ আমরা ধরতে পারি, এটা হচ্ছে একটা মিজান, ওজনের জিনিস। এখানে এটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। তাহলে দেখি, ক্যান আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? অথবা এটাকে যদি আরেকটু ভদ্রভাবে, আরেকটু গ্লোরিফাই করে বলি, তাহলে বলতে পারি, মে আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? মে আই বলা যেতে পারে বা ক্যান আই, দুইটাই বলতে পারে, তবে মে আইটা বলা উত্তম। আচ্ছা দেখি, মে আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? আমরা যখন মাদ্রাসা বা প্রতিষ্ঠানে যাই, তখন এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। আমাদের উস্তাদরা, আমাদের টিচাররা শিখাইছে যে যখন ক্লাসে ঢুকতে হয়, তখন এই জিনিসটা বলতে হয় যে মে আই কাম ইন স্যার? আমি কি ভিতরে আসতে পারি? ঠিক আছে। তারপরে হচ্ছে মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই নো ইউর নেম? আমি কি আপনার নাম জানতে পারি? মে আই ড্রিঙ্ক কাপ অফ টি? আমি কি এক কাপ চা পান করতে পারি? মে আই বোরো? আচ্ছা, তাহলে এই যে অনেকগুলো রয়েছে মে দিয়ে, এটা আমরা একটু পড়তে পারি। 10 নম্বর প্যাটার্নটা একটু পড়ি, তারপরে আমরা ইনশাল্লাহ চলে যাবো। জি স্যার।
জি, তাহলে আমরা নেক্সট আমাদের প্যাটার্নে চলে যাই। প্যাটার্ন নাম্বার 11, ইউ মে টক। তুমি কথা বলতে পারো। ইউ মে টক, তুমি কথা বলতে পারো। ইউ মে খাম, তুমি আসতে পারো। ইউ মে হেল্প, তুমি সাহায্য করতে পারো। ইউ মে নো, তুমি জানতে পারো। আমাদের প্যাটার্ন নাম্বার 11 দিয়ে আমাদের আজকের এই শীট শেষ হয়ে গেল। আমরা একটু প্র্যাকটিস দেখবো, দেখার পরে আমরা আজকের জন্য ক্লাসটা শেষ করে দিব, কারণ আমি আজকে বর্তমানে গ্রামে আছি। আজকে একটু পর প্রায় 4টা 20-এ আমাদের ট্রেন। আমি আমাদের এলাকা থেকে ট্রেনে ঢাকায় আসতেছি। তো যার দরুন আজকে ক্লাসটা বেশিক্ষণ সময় আমি রিমেনিং করতে পারবো না ইনশাল্লাহ। সো দ্যাটস ওয়াই একটু সময় আমরা একটু দেখবো। দেখি তো, উই হ্যাভ টু গো আউট, এটার অর্থ কি হতে পারে? উই হ্যাভ টু গো আউট, আমাকে যেতে হবে। হি হ্যাজ টু সিং এট আ কনফারেন্স। স্যার, উই হ্যাভ টু গো আউট, আমাদের কি বাইরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাইরে যেতে হবে। আমি বাইরে যেতে জি হবে বলি মানে নাই? জি, মনে হয় বাইরে কথাটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, ট্রাঙ্ক অফ মিস্টেক। আচ্ছা, না স্যার, ইটস ওকে, ট্রাঙ্ক। বাট আমি জানার জন্য বলছি, জিজ্ঞেস আচ্ছা, করছি আর কি। উই হ্যাভ টু গো আউট, আমাদেরকে বাইরে যেতে হবে। হি হ্যাজ টু সিং অ্যাট আ কনফারেন্স, এখানে কি হতে পারে? হি হ্যাজ টু, এখানে তো হ্যাভ নাই। তাহলে কি আহ এই হ্যাভ টু এর অর্থ সেম দিবে নাকি ভিন্ন দিবে? স্যার, এখানে হ্যাভ টু এর অর্থ সেমই দিবে, হ্যাঁ ঠিক আছে, কারণ তাহলে কি হি তো হবে? থার্ড পার্সন সিঙ্গুলার তাকে গান গাইতে হবে একটি কনফারেন্সে। হবে, জি। সম্মেলন রাশেদ হ্যাড নাকি? টু স্লিপ ইন দা কিচেন, তাহলে কি হবে? রাশেদকে ঘুমাতে হবে কিচেনে। একটি রান্না করে ঘুমাতে হবে। আহা, রাস্তাটা কি করুন অবস্থা! আহা, হয়তো পারিবারিক ভাবে অনেক মেহমান চলে আসছে, সেজন্য হয়তো বা তার স্থানটা কিচেনে হয়ে গেল। সো স্যাড। আচ্ছা, তারপরে দেখি, দে উইল বি এবল টু ক্যাচ দ্য থিফ। তারা উইল বি এবল, এটা আমরা কি পড়েছিলাম? বি এবল, বি মানে হওয়া, এবল মানে সক্ষম। তাহলে কি হবে? দে উইল বি এবল, তারা হবে সক্ষম, কি হবে? টু ক্যাচ, ধরতে, দা থিফ, তারা চোরকে ধরতে সক্ষম হবে। আচ্ছা, জি স্যার। তারপরে স্টপ স্লিপিং আফটার ফজর, ফজরের পর ঘুমানি বন্ধ করো। আমরা ফজরের পর ঘুমাই, এটা আমাদের আহ কি বলা যেতে পারে? রক্তে মাংসে গড়া একটা বদ অভ্যাস বলা যেতে পারে। এটা আমাদের প্রত্যেকটা মানুষ একদম হাড়ে হাড়ে এটা পচে গেছে। এটা আসলে খুবই খারাপ একটা জিনিস। কিপ ফাস্টিং, জি স্যার। রোজা রাখা চালিয়ে যাও, রোজা রাখো। আল্লাহ উইল গিভ ইউ রিওয়ার্ডস, আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন। প্রতিদান। লেটস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা এই অনেকগুলো সেন্টেন্স এখানে রয়েছে। তারপরে বাংলা রয়েছে, বাংলা থেকে ইংরেজি আমরা করব। তারপরে ইংরেজি থেকে বাংলা, এগুলো আমরা ইনশাল্লাহ করব। আশা করি এই শীটটা পরে আমরা শেষ করে নেব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আমি আজকে হয়তো ক্লাসে অ্যাটেন্ড না হওয়ার কথাই ছিল। যেহেতু এটা আমাদের ধারাবাহিক ক্লাস, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ক্লাস বাদ না যাওয়ার, সেজন্য ক্লাসে অ্যাটেন্ড হয়েছি। আজকে আমরা এই যতটুকু পড়েছি এতটুকু, আর বাকি আমাদের পিছনের পড়াগুলো একটু রিভাইজ দেব আর একটু দেখবো ইনশাল্লাহ। আর এটা যেহেতু অনেকটা সময় আমাদের প্র্যাকটিসটা যেহেতু অনেক কিছু, সুতরাং আমরা এখন প্র্যাকটিস করবো এই সময়টা, আমরা যারা ক্লাসে আছি বা পরবর্তীতে ক্লাস করব। এখন আপনারা যে নির্দিষ্ট টাইম এই ক্লাসের জন্য রেখেছিলেন, এই ক্লাসে এই সময়টাকে এখন প্র্যাকটিসে আমরা সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি